আরে আপনারা হেরে যাচ্ছেন, ধরে কুলোকুলি করে। আমার খারাপ লাগছে। ছোট লোকের জায়গা নয়। এটা কি শুরু করেছে? মোটা ভাই জিতেছিলেন। এটা হবে না। দুই দফার ভোটের পালা শেষ, এবার হার জিতের লড়াই। নবান্নর মসনদে ফের হাওয়াই চটি পড়ে দিদি, নাকি প্রথমবারের মতো গেরুয়া শিবিরের বাংলা জয়? মামাটি মানুষের তৃণমূল নাকি রামভক্ত বিজেপি শিবির আগামী 5 বছরের জন্য পশ্চিমবঙ্গ বিধানসভা মসনদে জনগণের প্রতিনিধিত্ব করবে কোন পক্ষ, তা জানতে অপেক্ষার আরেকটি দিন। আগামীকাল 2 ধাপে অনুষ্ঠিত পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের 294টির মধ্যে 293টি আসনের ফল গণনা। স্থায়ী সময়কাল 8টায় প্রার্থীদের উপস্থিতিতে খোলা হবে ইভিএম। প্রতিটি বিধানসভা কেন্দ্রের জন্য আলাদা আলাদা গণনা কক্ষের ব্যবস্থা করেছেন নির্বাচন কমিশন। শুরুতে পোস্টাল ব্যালট গণনা শুরুর পর ইভিএম এর ভোট গণনা শুরু করতে পারে। সোমবার বিকেল নাগাদ স্পষ্ট হবে প্রধান দুই প্রতিদ্বন্দ্বীর ভোট ব্যবধানের প্রকৃত চিত্র। সব রাউন্ডের গণনা শেষ হওয়ার পর রিটার্নিং অফিসার চূড়ান্ত ফলাফল ঘোষণা করবেন। পশ্চিমবঙ্গ ছাড়াও একই দিনে ঘোষণা করা হবে 3টি অঙ্গরাজ্য, তামিলনাড়ু, কেরালা, আসাম এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুচেরির বিধানসভা নির্বাচনের ফল। তবে অনিয়মের অভিযোগে বাতিল করা হয়েছে দক্ষিণ 24 পরগনা জেলার ফলতা আসনের ভোট। ফল প্রকাশের পর আগামী 21 মে ভোট অনুষ্ঠিত হবে ফলতায়। শনিবার রাতে এক বিজ্ঞপ্তির মাধ্যমে নজিরবিহীন এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন নির্বাচন কমিশন। গেল 29 এপ্রিল দ্বিতীয় দফায় রাজ্যের 142টি আসনে ভোট সম্পন্ন হয়। এর মধ্যে ফলতা আসনে একাধিক বুথের অনিয়মের অভিযোগ ওঠে। অভিযোগের সত্যতা যাচাই করে আসনটিতে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নেয় কমিশন। বিজ্ঞপ্তিতে এই নির্বাচনকে ফেস পোল হিসেবে আখ্যায়িত করা হচ্ছে। ফলতার ফল ঘোষণা হবে আগামী 24 মে। এদিকে শনিবার দলীয় কাউন্টিং এজেন্টস নিয়ে ভার্চুয়াল বৈঠক করবেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ সময় প্রার্থীদের গণনা কেন্দ্র অদূরে হোটেল ভাড়া করে রাত কাটানোর নির্দেশ দেন তিনি। ইভিএম নিয়ে পাল্টাপাল্টি অভিযোগের জোরে রাজ্যের প্রতিটি গণনা কেন্দ্রে নিরাপত্তা ব্যবস্থায় কোনো ফাঁক রাখতে নারাজ কমিশন। অতিরিক্ত কাউন্টিং অবজার্ভ পুলিশ কর্মকর্তা নিয়ে মিলিয়ে মোট 242 জন পর্যবেক্ষক নিয়োগ করেছে তারা।